আর আরিফিন আপনি জানতে চেয়েছেন তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত? ভাই আরিফিন, এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়া কি বিদআত বলা হয়। কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এটাকে আমরা বিদআত বলবো না, কারণ বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোন নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে, বিদআতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন। তিনি তার একটি কিতাবে, ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন, একটা ছন্দের মাধ্যমে বিদআতের পরিচয় দিন চমৎকার ভাবে। তিনি বলেছেন গায়রে দীরা দি সুমুরদান বিদআত, অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা, এটা বিদআত। এখন আসুন, তাসবিহ গণনা করা এটাকে আলাদা কেউ দিন মনে করে? আমাদের দেশে যারা তাসবিহ ব্যবহার করেন, তাসবিহ দানাতে মানে মালাতে তাসবিহ আপনার পড়ে থাকেন গনে গনে, এই মালা গুনলে সওয়াব হবে বেশি এরকম কেউ মনে করে? অথবা মালাতেই গুনতে হবে, অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে? বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে কেউ মনে করে? এরকম কেউ আমার দৃষ্টিতে, আমার জানামতে কেউ মনে করে না। তাহলে এটা সে দিন বানাই নাই, তাহলে আপনি এটাকে কিভাবে বিদআত বলছেন? হ্যাঁ, আমরা এটা অবশ্যই বলবো, এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত, এটা উত্তম। বরং আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি। যদিও কোনো কোনো সাহাবীরা খেজুরের বিচি বা অন্য কিছুকে তাসবিহ গণনার জন্য ব্যবহার করেছেন, তারা জানা যায়। অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত তো বলার প্রশ্নই ওঠে না, সুন্নাহ বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এগুলো জ্বলতে থাকবে, আলোর কাজ দিবে। বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো। কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন, তাসবিহের মালা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না, অনুত্তম বলবো, বড় জোর। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। বুল তানিম আপনি জানতে চেয়েছেন, মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়, কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন, তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাতাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাংশিতে শয়তান দাঁড়ায়, এরকম কোনো কথা ইসলামের শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। নাইমা হাসনাত আপনি জানতে চেয়েছেন, নিয়মিত অস্থায়ী জন্মবিরতিকরণ পিল খাওয়া জায়েজ হবে কিনা? যাবে, যদি আপনি অর্থের ভয়ে না করেন, অন্য কোনো কারণে করেন, তাহলে করা যাবে। কি খাওয়াবে এই চিন্তা না করে অন্য কোনো কারণে করলে, স্বাস্থ্যগত বা পরিবেশগত কারণে যদি করেন, অস্থায়ী জন্মবিরতিকরণ এটা করতে পারেন, অসুবিধা নেই।